নমস্কার, আমি অভিষেক নাগ। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা খুবই দুঃখজনক একটা টপিক। সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেন কমার্শিয়াল গোটারি ফার্মগুলো গ্রো করেনি বা সেগুলো লং টাইম অবধি আমরা টেনে নিয়ে যেতে পারিনি। যারাও গ্রো করেছিল তারা কিছু দিনের মধ্যে হয় বন্ধ করেছে অথবা লসের সম্মুখীন হয়েছে। তার কস্ট অ্যানালাইসিস বা তার কারণ অ্যানালাইসিস করতে গিয়ে যে বিষয়গুলো যে সামনে আসে আজকে সেটার উপরেই জাস্ট আলোচনা করছি। এই কারণগুলো অ্যানালাইসিস করতে গেলে আমাদের অনেকগুলো সেক্টর দেখা হয়েছে। যেমন হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্লাইম্যাটিক কন্ডিশন বেশিরভাগ টাইমটাই আর্দ্র, বৃষ্টিকে ঘিরে চলে। তাই জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কোনো ব্রিড ইচ্ছামতো চাইলেই সেগুলো করা সম্ভব হয় না, বা সম্ভব হলেও তাদের যে আর্টিফিশিয়াল কেয়ার সেটা দিয়ে বাজার চলতি দামের সাথে অ্যাডজাস্ট করা সম্ভব হয় না। সেই জন্য যে কোনো ব্রিড আমাদের ওয়েস্ট বেঙ্গলে হবে না। কয়েকটা ব্রিডের উপর আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্ট্রংলি কাজ করা যায়। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ব্রিড বেঙ্গল। কিন্তু এই বেঙ্গলে যদি কথা বলি সেখানে পিওর ভ্যারাইটির বেঙ্গল আছে কটা যে তার উপরে আমরা কাজ করব। এই পিওর ভ্যারাইটির ঠিকঠাক ব্লাড লাইনের বেঙ্গল চেনাটা একটা দুরূহ ব্যাপার, এবং যেখানে চেনা যাচ্ছে সেখানেও একটা স্তরে গিয়ে দেখা যাচ্ছে যে তারা হয় ইনব্রিডিং হয়ে রয়েছে, ব্রিড সাপ্রেস হয়ে রয়েছে। সেগুলোকে ডেভেলপ করতে গিয়ে প্রায় 1.5 থেকে 2 বছর টাইম চলে যাচ্ছে। ফার্মারের এই ধৈর্যের অভাবটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে একটা বড় সমস্যা। সেকেন্ডলি আসি সিরোহি বা বিটল। এরাও লাভজনক ভ্যারাইটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে করাই যায় ভালোভাবে, কিন্তু এদের বাইরে থেকে যখন ট্রান্সপোর্ট করে আনা হচ্ছে তখন আমরা যেটা পাচ্ছি সেটা ব্রিডিং অ্যানিমেল না কাটিং অ্যানিমেল। কাটিং অ্যানিমেল মানে যারা ব্রিড বাচ্চা কাচ্চা দিতে অক্ষম সেই ধরনের অ্যানিমেল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফার্মে দেখতে পাচ্ছি, বা সাপ্লায়ারদের না জানার জন্য তারাও কিনে নিয়ে আসছেন। বিভিন্ন প্রবলেম হচ্ছে। আমাদের কাছে ওই 20 কিলোর বেঙ্গল দেখা অভ্যেস, আমাদের 40 কিলো সিরোহি দেখলেই আমরা খুশি হয়ে যাই। আমাদেরটা বোঝা উচিত যে সিরোহিটা 70 কিলো হয়। তো এই জায়গায় একটা প্রবলেম তৈরি হচ্ছে, এই ল্যাক অফ ব্রিড। আর যখন কিনছি তখন আমরা ওই সিডের দামে কিনছি, বিক্রি করতে গেলে নর্মাল মাংসের দাম হচ্ছে। এই জায়গায় একটা বড় গ্যাপিং হচ্ছে, কিন্তু এই গ্যাপিংটা আমাদের কন্ট্রোল করতে হবে। থার্ডে আসি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ধরনের অ্যানিমেলদের আমরা চাষ করতে চাইছি তাদের সেগ্রিগেশন নেই। মানে আমরা সিরোহিকেও যে ধরনের দানা দেওয়ার চেষ্টা করছি, বেঙ্গলকেও সেই ধরনের দানা দেওয়ার চেষ্টা করছি, বিটেলকেও করছি। ইকোনমিক ভ্যালু অনুযায়ী কার কি কতটা দিতে হবে সেই জায়গাটার কিন্তু আমাদের কাছে একটা ল্যাক অফ নলেজ হয়ে রয়েছে। কারোর 30% হবে, কারোর 10% হবে, কারোর 50% হবে। এবং এই দানার কম্বিনেশনটাকেও 3টে ভাগে ভাগ করা যায়: ফ্যাটনিং ফিড, মেনটেন্যান্স ফিড অ্যান্ড মিল্কিং ফিড। বিটেল অলওয়েজ মিল্কিং ভ্যারাইটি, তাকে মিল্কিং ফিড না দিলে গ্রো করবে না। সিরোহিকে মেনটেন্যান্স ফিড দেওয়া যেতে পারে, তারপরে আমরা ফ্যাটনিং ফিড দিতে পারি। বেঙ্গলেও তাই মেনটেন্যান্স অ্যান্ড ফ্যাটনিং। এইভাবে জিনিসগুলোকে ভাগ না করাতে আমরা বড় সমস্যার সম্মুখীন হচ্ছি। ফোর্থ প্রবলেম যেটা গাইডেন্স, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আরও একটা বড় সমস্যা। গোটারিটাকে আমি অনেক আগে একবার একটা ভিডিওতে বলেছিলাম যে গোটারি পুরো সিস্টেমটাকেই আমাদের ইন্ডিয়ান ভেটেরিনারি কাউন্সিল বুঝেছিল একসময় রুরাল ডেভেলপমেন্ট বা সেলফ এমপ্লয়মেন্ট। তাকে কমার্শিয়ালে আনা, ইন্ডাস্ট্রিয়াল ফর্ম করার মধ্যে কিন্তু অনেকটা দূরত্ব আছে। মানে ঘরের রান্না করাটা যেমন সমস্ত কিছু দিয়ে ঢেকে চাপা দেওয়া যায়, আর একটা অনুষ্ঠান বাড়ির রান্না যেমন ঢেলে নিয়ে চাপা দেওয়া সম্ভব না, এটাও ওই রকম। এই যে দুটো পার্থক্য ভীষণ বড় আছে, এই দুটো পার্থক্যকে ম্যাচ করাতে হবে, এক জায়গায় আনতে হবে। কমার্শিয়ালের ঘরের স্ট্রাকচার আলাদা, ক্লাইমেটিক কন্ডিশন আলাদা। সেইখানে আমি ওই আজকে গমের ভুসি কালকে মটর ভুসি এই দিয়ে এক্সপেরিমেন্ট হয় না। না জানার জন্য সবাই প্রায় এক্সপেরিমেন্ট করেছে, এবং গোটারি টাকা দেয়নি এটা বলা ভুল। গোটারি কিন্তু সবাইকে টাকা দিয়েছে, মানে প্র্যাকটিসার্সদের দিয়েছে, ফিড কোম্পানিকে দিয়েছে, সাপ্লায়ারকে দিয়েছে, হাউস বিল্ডিং কনস্ট্রাকশনে দিয়েছে, ইভেন প্র্যাকটিসার্সদেরও দিয়েছে, তারাও এক্সপেরিমেন্ট করেছে। হয়তো ফার্মারদের দিতে ভুলে গেছে। যদি প্রপার গাইডলাইনে চলতো তাহলে এদের বাদ দিয়ে ফার্মারদের টাকা দিত গোটারি। সেইভাবে যদি করা যায় গোটারি, সেই নিয়মগুলো যদি মানা যায়, তাহলে 100% সাকসেসফুলি গোটারিকে রান করা যায়। তার স্কেলিং হিসেব আছে।
গ্রাম উন্নয়নে ছাগল মানে 2-5টা, কিন্তু কমার্শিয়াল একটা স্কেল আছে যে 200-300 এর নিচে করা যায় না। সেই কমার্শিয়াল স্কেলটা রিচ আপ, তার একটা জায়গা আছে, তার এখানে ফডার আছে, কি কি ফডার তার দরকার, কি ঘাস দরকার, সেগুলো চাষ করা আছে। ওটা যদিও চাষটা এগ্রিকালচারের বিষয়, কিন্তু অ্যালায়েড গোটারিতে কিন্তু ওটা মাথায় রাখতে হবে। তাই কিন্তু এগ্রিকালচার নলেজ রাখতে হবে। ফার্টিগেশন কী আছে, আমি ঘাস করলাম তাতে গাদা গাদা আমি ইউরিয়া দিয়ে দিলাম, ঘাসটা বড় হয়ে গেল, দ্যাটস নট ঠিক। কারণ ওটাতে প্রবলেম হবে, ওটাতে প্রবলেমই হবে খেয়ে। তা সেটা অর্গ্যানিক ওয়েতে তৈরি করা, তার নিউট্রিশন ভ্যালু ঠিক করা, এগুলো একটা চাপের বিষয়, সেগুলোকে কিন্তু মেনটেন করতে হবে। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সঠিক নিয়মে, সঠিক প্রসেসে, সঠিক মেথডে করতে পারলে, সঠিক ব্রিড নিয়ে করতে পারলে 100% সাকসেসফুল করা যেতে পারে।